আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্থিক কার্যক্রমের পরবর্তী যে মডিউল মানে অর্থাৎ ফিচারগুলো আছে সেগুলো নিয়ে। আমরা আশা করি অলরেডি আমরা এই বিলিং ও খরচের মধ্যে যা কিছু আছে বুঝতে পেরেছি, এবং যদি আমাদের তারপরেও কনফিউশন থাকে আমরা ডিরেক্টলি সাপোর্টে কথা বলবো বা আমাদের ডিরেক্ট ফোন দিলেও হবে। তো এই হচ্ছে অবস্থা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা সরাসরি কন্টেন্ট যাচ্ছি এখন। আমরা যদি কন্টেন্টে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কি হচ্ছে। কনফারেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি ফ্লো সব একই, বাট কিছু চেঞ্জেস আমরা এখানে খেয়াল করতেছি। আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমাদের মোট কতগুলা অ্যাক্টিভ স্থানান্তর হয়েছে। কনফারেন্সটি মূলত কি এটা আগে বুঝতে হবে। কনফারেন্সটি হচ্ছে আমাদের যে ব্যাংক এবং ক্যাশ আছে, এই দুইটার যে টাকা ট্রান্সফারের যে সিস্টেমটা, এটা হচ্ছে কনফারেন্সটি বলে। আমরা যদি চাই আমরা হচ্ছে আপাতত সবসময় দেখান দিয়ে দেই, আমরা ক্যাশ থেকে যখন ব্যাংকে টাকা ট্রান্সফার করব বা ব্যাংক থেকে যখন ক্যাশে ট্রান্সফার করব, সেটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে, তাহলে আমাদের হিসাবটা ক্রিস্টাল ক্লিয়ার এবং সঠিক থাকবে ইত্যাদি। তো যাই হোক, তো এটা হচ্ছে সেই জায়গা, এখানে ম্যানেজ করা যায় যদি আপনার সাবস্ক্রিপশনে এটা অ্যালাউ করা থাকে। আপনি যদি পেয়ে থাকেন এই মডিউলটা, তাহলে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। তো কি করে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল কতগুলো ক্যাশ ইন হয়েছে, কতগুলো টাকা আমরা হচ্ছে ক্যাশ ইন করেছি, ক্যাশ আউট করেছি কতগুলো, ক্যাশ থেকে কতগুলো চলে গেছে, এগুলো হচ্ছে সবকিছু এখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ দেখতে পারি শুধু এই পেজের গুলা। এবং আমরা চাইলে এখান থেকে সার্চও করতে পারি। আমরা যদি চাই এখান থেকে হচ্ছে আইডি দিয়েও সার্চ করতে পারি, আশা করি কাজ করবে। ওকে, আইডি দিয়ে সার্চ করতে পারি আমরা। আমরা চাইলে হচ্ছে যদি বিবরণ দেওয়ার সিস্টেম থাকে বিবরণও আমরা দিতে পারি, এবং আমরা দেখতেছি পেমেন্ট পদ্ধতি দিয়েও আমরা হচ্ছে ফিল্টার করতে পারি। আমরা যদি লেনদেন দিয়ে ফিল্টার করতে চাই তাও করতে পারি, যেমন ক্যাশ ইন আউট ইত্যাদি দিয়ে যদি করতে চাই করতে পারি। এবং ডেট ফিল্টার তো আছেই, আমরা এর আগে বিলিংয়ে বলেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো নিয়ে আমরা আর বেশি কথা বলবো না। আমরা চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করতে পারি, একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমরা হচ্ছে আমাদের সকল তথ্য অর্থাৎ স্থানান্তরিত ইতিহাস ট্রান্সফার হিস্ট্রি দেখতে পারি। এবং চাইলে আমরা এখানেও এটা প্রিন্টিং সিস্টেম আছে, আমরা চাইলে এখান থেকেও প্রিন্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনভয়েস। আমরা চাইলে এটার জন্য আমরা ইনভয়েস প্রিন্ট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আমাদের এই ইনভয়েসটা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো যদি প্রয়োজন হয়। তো এই হচ্ছে আমাদের এই অপশন। তো আমরা একটা নতুন তহবিল স্থানান্তর আমরা করে দিয়ে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। তহবিল স্থানান্তর পথ নির্বাচন, আমরা চাইলে ক্যাশ ড্রয়ার থেকে, অর্থাৎ আমাদের নগদ ক্যাশ যেটা আছে আমরা খেয়াল করব, নগদ 2,90,231.2 টাকা আছে আমাদের ক্যাশে। আমরা যদি চাই ক্যাশ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, এটা সিলেক্ট করে দিতে হবে। এবং আমরা কত টাকা চাচ্ছি এটা সিলেক্ট করে দিব, এবং কোথায় চাচ্ছি কোনটাতে চাচ্ছি সেটাতে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব, বিকাশে নাকি আমার যে কোনো অনলাইন ব্যাংকিংয়ে আমরা রাখতে পারি। তো এটা মূলত দিন শেষে হচ্ছে আমাদের ব্যাংকেই যাবে, অর্থাৎ অনলাইনেই যাবে আর কি। তো যাই হোক, আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, করে আমরা হচ্ছে কত টাকা আমরা অ্যাড করব সেটা আমরা দিতে চাচ্ছি। ধরেন আমরা 231 টাকা আমার ব্যাংকে পাঠাবো। আমরা 231 টাকা এখানে দিয়ে দিচ্ছি, 2 টাকা এটা হচ্ছে আমরা ব্যাংকে পাঠাবো। এবং আমরা যদি চাই এখান থেকে জেনারেট করতে পারি এই আইডিয়া, আমরা জানি না কাজ করবে কিনা, না করলে নাই, যেহেতু ফ্রি আই বর্তমানে। ওকে ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে লগ আউট করে দিয়েছে। আমরা হচ্ছে লগ ইন করে আবার ফিরে আসছি। ওকে, আমরা আবার এখানে ফিরে এসেছি। আমরা এখন হচ্ছে নতুন একটা কনফারেন্টে করে দেখি আমাদের কি হয়। আমরা এআইতে জেনারেট করার চেষ্টা করি আমাদের মেহর মন্তব্য, যদি আমরা হয়তো ভালো না হয় না হবে। তো যাই হোক, আমাদের হয়েছে, আমরা এখানে যাই হয়েছে হচ্ছে আমরা চাইলে মডিফাই করে নিতে পারি নিজেদের মতো করে। আর আপাতত যা আছে তাই দিয়ে রাখছি, এবং আমরা যখন স্থানান্তর সম্পূর্ণকরণে ক্লিক দিব তখন দেখবো যে আমাদের এটা হচ্ছে আপডেট হয়ে গেছে। ওকে, আমাদের এটা আপডেট হয়ে গেছে। খেয়াল করুন আমাদের ক্যাশ থেকে আমাদের ব্যাংকে টাকা চলে গেছে। কিসের মাধ্যমে গেছে এগুলো সবকিছু এখানে আছে, এবং আমাদের বিবরণ টিবরণ সবকিছু এখানে শো করছে। এই হচ্ছে আমাদের কনফারেন্ট ফি। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের ভিডিও এখনো বেশি লম্বা হয়নি, আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাচ্ছি। আমরা এখানে ফিল্টার করে দেখতে পারবো সবকিছু, আপনারা দেখতে পাচ্ছেন। তো বিলিং খরচ যেভাবে দেখিয়েছি এখানেও সেম ভাবে আমরা হচ্ছে করতে পারবো। আমরা এখন ডিরেক্টলি মূলধনের ব্যবস্থাপনাতে যাচ্ছি। যদি আপনার সাবস্ক্রিপশন প্ল্যানে মূলধনের ব্যবস্থাপনা অ্যালাউ করা থাকে তাহলে আপনারা এটা পাবেন। এটা মালিকের সাথে ডিরেক্ট ম্যানেজারের অর্থাৎ মিলের একটা টাকা পয়সার লেনদেন। ওকে, যদি মালিক যখন ইনভেস্ট করতে যাবে
ধরেন নতুন কোনো একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে, কোনো একটা স্থায়ী প্রোডাক্ট বা কিছু একটা, যাই হোক একটা মানে নতুন ঘর করতে হচ্ছে মিলে, তখন হয়তো বা আপনাদের ব্যাংকে আপনাদের মিলের ক্যাশে টাকা নাও থাকতে পারে, আপনার প্রয়োজন পড়তে পারে মালিকের কাছ থেকে নেওয়ার জন্য। তখন আপনারা এইখানে এসে জিনিসটাকে ম্যানেজ করবেন। ডিরেক্ট এখানে মালিক হচ্ছে ইনভেস্ট করতে পারবে। ইন্টারফেস সেম, আমরা বেশি বলা লাগবে না। আশা করছি যে কত বিনিয়োগ করেছেন মালিক সেটা এখানে দেখা যাবে, কতগুলো লেনদেন হয়েছে এই পেজে, এবং কতগুলো টাকা উত্তোলন করেছেন তিনি মেইল থেকে সেটাও এখানে সে দেখতে পারবে, এখানে ম্যানেজ করতে পারবে। কত টাকা টোটাল এটা দেখা যাবে, এবং চাইলে ওই সেম ভাবে ভাউচার দিয়ে সে খুঁজতে পারে। হ্যাঁ, পেমেন্ট পদ্ধতি কোন ব্যাংকে সে কখন নিয়েছে ইত্যাদি সবগুলো দিয়ে সে ফিল্টার করতে পারে যে ক্যাশে টাকা কত নিয়েছে বা দিয়েছে। হ্যাঁ, লেনদেনের ধরন এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যাশ ইন অর্থাৎ জমা করেছে কত, খরচ করেছে অর্থাৎ নিয়েছে কত, এবং ডেট যদি আমরা সার্টেন একটা ডেট রেঞ্জে দেখতে চাই যে গত মাসে বা এই মাসে ইত্যাদি ইত্যাদি কত নিয়েছে, আমরা চাইলে এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। যেমন হচ্ছে জুলাইয়ের 1 থেকে আমরা দেখতে চাচ্ছি জুলাইয়ের 24 অর্থাৎ 23 পর্যন্ত কোনো কন্ট্রা এন্ট্রি হয়েছে কিনা, অর্থাৎ কন্ট্রা বলতে মূলধনের ব্যবস্থাপনা হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি হয়নি। তো আমরা হচ্ছে আপাতত ফিল্টারকে রিসেট করে দিলাম। আমরা এইভাবে চাইলে সবকিছু এখান থেকে দেখতে পারি। ওকে, আমরা নতুন একটা যদি মূলধন উত্তোলন করতে চাই বা যুক্ত করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু বর্তমানে আমরা মিল মালিক হিসেবে এখানে লগ ইন করা আছি, তো ওইভাবে আমরা চিন্তা করব। আমরা দেখতেছি যে আমরা টাকা দিলাম, আমি টাকা দিলাম অর্থাৎ মিল মালিক টাকা দিচ্ছে। আমরা যদি এখানে দেখি যে আমরা মিল মালিক 50,000 টাকা দিচ্ছে, কোথায় দিচ্ছে, সে চাইলে নগদ ক্যাশেও দিতে পারে বা ব্যাংকেও ট্রান্সফার করতে পারে। তো আমি দিলাম যে নগদ ক্যাশেই সে দিচ্ছে আর কি আমাদেরকে, এবং টাকা নিলাম যদি উত্তোলন করতে চাই এখান থেকে সে উত্তোলন করতে পারে আমাদের ক্যাশ থেকে। ওকে, এটা এখান থেকে ম্যানেজ হবে। এখানেও আমরা দেখতেছি এআই আছে, আমরা এআই দিয়ে দেখি জেনারেট করতে পারি কিনা। এআই দিয়ে জেনারেট করলে এখানে আর কি আমাদের প্রয়োজনীয় ডেসক্রিপশন অর্থাৎ নোটটা চলে আসবে। এই তো আসছে। তো আমরা দেখতেছি না, আমাদের প্রয়োজন পড়লে অবশ্যই এআই এটা ভুল করতে পারে, আমরা নিজেদের মধ্যে একটু আপডেট করে নিব। আপাতত আমি করছি না, আপাতত আমরা রেকর্ডটাকে নিশ্চিত করছি। 50,000 টাকা আমাদের ক্যাশ বক্সে নিচ্ছি। আমরা দেখতেছি 2,90,000 টাকা আমাদের ক্যাশে আছে। তো আমরা আরও 50,000 টাকা ইনভেস্টমেন্ট হিসেবে মালিকের কাছ থেকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ হচ্ছে। তো ওকে, আমাদের 3,40,000 টাকা হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে মূলধনের ব্যবস্থাপনা, এবং আমরা চাইলে এখান থেকেও জিনিসটাকে প্রিন্ট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এই মূলধনের ব্যবস্থাপনাটাকে আমরা ইনভয়েস আকারে প্রিন্ট করে দিতে পারি যদি কখনো প্রয়োজন পড়ে। আমরা সব জায়গায় প্রিন্ট রেখেছি, এবং হিডার ফুটার সহকারে আর কি ইত্যাদি যা কিছু প্রয়োজন আমরা এখানে রেখেছি। যদি আমাদের কখনো অডিট করার সময় যদি প্রয়োজন পড়ে তো আমরা এখানে প্রিন্ট করে দিতে পারবো ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের মূলধনের ব্যবস্থাপনা। তো ওকে, আমরা হচ্ছে আমাদের অলরেডি 8 মিনিট হয়ে গেছে ভিডিও। আমরা সিকিউরিটি ডিপোজিটটা কি দেখতে পারি? আমরা চাইলে সিকিউরিটি ডিপোজিট এবং সাধারণ খতিয়ানটা পরের ভিডিওতে দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। অলরেডি অনেক লম্বা হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।